আসলে এই দার্জিলিং একটি সময় ছিল সিকিমের অংশ। ব্রিটিশরা সিকিমকে গোর্খা আক্রমণ প্রতিরোধ করতে সহায়তা করে। তিতলিয়া চুক্তির পরও যখন তার সমাধান হলো না, তখন ব্রিটিশরা অনুসন্ধান করতে 1828 সালে এখানে পাঠান ক্যাপ্টেন লয়েডকে। ক্যাপ্টেন লয়েডের এই জায়গাটি দারুণ ভালো লাগে। গ্রীষ্মের দাবদাহ থেকে রক্ষা, নজরদারি ও তিব্বতের সাথে ব্যবসা বাণিজ্য, এইসব কারণেই 1 ফেব্রুয়ারি 1835 সালে নির্দিষ্ট অনুদানের বিনিময়ে সিকিমের রাজা এই দার্জিলিংকে ব্রিটিশদের উপহার দেন। যদিও ক্যাপ্টেন লয়েড দার্জিলিংয়ের আবিষ্কারক, তবে দার্জিলিংয়ের রূপকার হলেন ডক্টর ক্যাম্পেল, যাকে পাঠানো হয়েছিল 1839 সালে। এখানকার ঘরবাড়ি, বাজার, জেল, চা, কফি ও ফলের চাষ, রাস্তাঘাট, এই সব কিছুর নির্মাণ তিনিই করেছিলেন। দার্জিলিংয়ে যাওয়ার জন্য ট্রেনের টিকিট না পাওয়ায় আমি ধর্মতলা থেকে বিকালের দিকের একটি বাসে চেপে রওনা হলাম শিলিগুড়ির উদ্দেশ্যে। এই হচ্ছে ঘুম স্টেশন। একটু লেট হয়ে গেছে বলে একটু অন্ধকার অন্ধকার হয়ে গেছে, তবে মানে এমন নয় যে পুরো অন্ধকার হয়ে গেছে, মেঘ এসে গেছে তো। আর এই জায়গাটার উচ্চতা তো 7400 ফুট, সেই জন্য মানে সবসময় এখানে মেঘলা মেঘলাই থাকে বেশিরভাগ সময়। তবে ব্রেকফাস্ট করে সোজা চলে এলাম মলের কাছে চৌরাস্তায়। এরপর ডান দিকে মহাকাল মন্দিরের রাস্তা ধরলাম। নিউ মহাকাল মার্কেটের যে নাম দেখতে পাবো, আপনাদেরকে দেখাতে পারবো না। এটা বন্ধ আছে, বলছে যে এখানে টাইমিংস দেখছি আর সকাল 9টা থেকে, তা বলছে যে আরেকটু পরে খুলবে। ঠিক আছে, আরেকটু পরে যদি আসতে পারি দেখবো, আর না হলে বলছে যে রবিবার দিন তো একদম সবসময় খোলা থাকে সকাল থেকে। আচ্ছা দেখুন, সেন্ট অ্যান্ড্রিউস চার্চ, এই ভানুভবন, এই ভানুভবনের পাশ দিয়ে একটা রাস্তা চলে যায় লেবংকাট রোড। ওই লেবংকাট রোড দিয়ে যদি খানিকটা হাঁটা যায়, মানে নামার সময় তো পুরোটাই ডাউন রাস্তা, নিচের দিকে নামতে হবে উত্তরাই। এই দেখুন, এই হচ্ছে মোড়। উপরের যে রাস্তাটা, এটা এনসিসি রোড। এই রাস্তা দিয়ে সোজা গেলে জুড়ে যাওয়া যায়, একটা পার্ক আছে, পার্কে যাওয়া যায়। আর এই যে নিচের রাস্তাটা, এই রাস্তাটা দিয়ে লেবংকাট রোড। এবং চায়ের যে প্রসেসিং ফ্যাক্টরিতে কিভাবে হয় সেটা তো দেখা যাবে না, আজকে হলিডে। তো বলছে যে আপনি কালকে আসুন, কালকে আসলে পুরো ব্যাপারটা আপনাকে বুঝিয়ে বলা হবে। তো 100 টাকা করে টিকিট। এই সামনে কিছুটা আসলাম আর ওই ফ্যাক্টরি। তাই ভাবলাম যে থাক, আমি বললাম যে আমি চায়ের বাগানটা ঘুরি। বলছে হ্যাঁ হ্যাঁ, চায়ের বাগানটা আপনি ঘুরুন, দেখুন মেঘগুলো